আজ আমার দেশের মায়েরা যদি ঘরের পরিবেশে ভাবে তদন্ত চালাতো যে দেখি তো ছেলে আমার রাতের বেলা বই পড়ে না মোবাইলে আড্ডা মারে, সে নামাজ কালাম পড়ে না দেখি তো কি করে, আমার মনে হয় না কোনো মায়ের সন্তান বিয়ের আগে অন্তত প্রেম প্রীতি ভালোবাসা করবার সাহস পেত না। আজ এক একটা ছোট্ট বাচ্চা ক্লাস 9-এ পড়ে, ও 14-15টা প্রেম করা শেষ। এক একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে 3-4-39টা প্রেম পাল্টানো শেষ। আর হাতে দেখেছেন এক একটা মোবাইল, ক্লাস 5-এ পড়ে 6-এ পড়ে এক একটা ছোট্ট ছোট্ট মেয়ের কাছে দামি দামি মোবাইল, যে মোবাইল আমরা ব্যবহার করার সাহস পাই না। ওই যে চেয়ারম্যান বসে আছে বলেন, ছোট্ট ছোট্ট মেয়ে মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চা, এক একটার হাতে 1 লাখ টাকার আইফোন পর্যন্ত আছে। কি করে? ও কি পড়াশোনা করে? মেয়ে তো ছোট, এক একটার ফেসবুক আইডি কম করে 14 থেকে 15টা। কথা না বলে বুঝি কি করে? এক একটার মোবাইল খুললে দেখবেন এক একটার মোবাইলে 4টা-5টা করে টিকটক আইডি। আপনি কি মনে করেন এই মোবাইল দিয়ে সে পড়াশোনা করে? হ্যাঁ, আপনি তো ভালো মনে করে কিনে দিয়েছেন, কিন্তু এ দিয়ে করছে কি? রাতের বেলা তো ঘুম নেই, পড়াশোনা তো নেই, পড়ার টেবিলে বসেও এ চালাস। এগুলি দেখভাল করবার দায়িত্ব কি চেয়ারম্যানের? কার? ঘরের পরিবেশে ওই মায়ের না? কিন্তু আদৌ কি মা কি তদন্ত চালায়? ও তো ইন্ডিয়ার চ্যানেল মেনটেন করেই সারতে পারে না। না, এই এলাকায় তো ইন্ডিয়ার চ্যানেল নেই। হ্যাঁ, আজ আমার দেশের মায়েরা যদি ইন্ডিয়ার চ্যানেল ছেড়ে দিয়ে সন্তানের জীবনে নজরদারি চালাতো, আমার মনে হয় না অকালে কোনো সন্তান মদ গাঁজা বাবা লাল পানি পরকীয়া অবৈধ প্রেমের সাথে জড়িয়ে যেতে পারত। যাচ্ছে কেন? আমাদের অবহেলার কারণে। আজকে স্কুল কলেজ মাদ্রাসা যত প্রাইভেট টিউশনি কোচিং কোন জায়গায় পড়া আছে আমারে বলেন তো? তো আমাদের এগুলি তদন্ত করবার দরকার ছিল না? সন্তান জন্ম দিয়ে আমরা গরু ছাগলের মতো ছেড়ে দিস, যা পারিস করগা। আর এখনকার বিয়ে শাদী তো 100-র ভেতরে 80টাই প্রেম প্রীতির। না, কথা না বলে বুঝি কি? প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করার পরে সন্তানকে আবার উদ্বুদ্ধ করে। কথা না বলে বুঝি কি? ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো প্রেম প্রীতি, আমি তো ক্লাস 9-এ প্রেম করে, তোর বাবা তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিল, আমি তো প্রেম প্রীতি করে ওই বট গাছের নিচে ধরা পড়ে বিয়ে করেছি। কেউ মেনে নেয় না। 5 বছর দৌড়ানির ওপরে, সব শেষে তোরা পেটে আসার পরে তোদের মুখের দিকে তাকিয়ে এক পর্যায়ে এখন একটু সমঝোতা হইস, এখনো ঠিক হয়নি, ওইটু হইস। মেয়ে প্রেম করে, ছেলে প্রেম করে, মা জানে এমন মাই দেশে আছে না নেই? মেয়েকে লেলিয়ে দেয়, ছেলেকে লেলিয়ে দেয়, তুই খালি লাইন ধর, বাকিটা আমি দেখবো। এরকম মাই দেশে কম না বেশি? কথা না বলে বুঝি কি করে? সন্তানকে কিসের ধমক দেবে, শাসাবে, ও আরো প্রেম প্রীতির জন্য উদ্বুদ্ধ করে। নিজের চোখে দেখেছি, ছেলে কথা বলছে তার প্রেমিকার সাথে, মাও হাসে ছেলেও হাসে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, কি রে কে ব্যাপার কি, তুমি কার সাথে কথা বলছো? তোমার মা হাসে তুমিও হাসো। বলতেছে, হুজুর আপনি জানেন আমার ছেলে যার সাথে প্রেম করে তার সাথে কথা বলছে। হব বৌমা। মা বোন যারা এসেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই সন্তান সন্ততি হয় আপনাকে জান্নাতে নেবে নতুবা জাহান্নামে নেবে। আপনি যদি জিন্দা থাকতে মা হিসাবে আব্দুল কাদের জেলানির মতো আপনার সন্তানের জীবনে কোরআন তুলে দিতে পারেন, দিন তুলে দিতে পারেন, এই মাদ্রাসায় পাঠিয়ে দিনের ধর্মীয় কোনো অনুভূতি আপনার সন্তানের জীবনে শেয়ার করে দিতে পারেন, আপনি থাকবেন না, আপনার সন্তান দুনিয়ায় যতদিন জিন্দা থাকবে মহান আল্লাহ আমলনামায় সওয়াব পাঠাতেই থাকবে। আর এই যে আমারে দেখছেন, আমার ওয়াজ শুনছেন, আমি কিন্তু ভাড়া টাকা নিয়েছি, আমি এসেছি, টাকা নেব আবার যাব। এই যে মাদ্রাসায় যত হুজুর চাকরি করছে আমার মতো ওরাও ভাড়া, বেতন পায়, চাকরি করে। কমিটিকে বলছি 3 মাসের বেতন বন্ধ করেন, একটারও চেহারা আয়নাত খুঁজে পাবেন না। কথা না বলে বুঝি কি করে? মসজিদে মুয়াজ্জিন থেকে ইমাম খাদেম পর্যন্ত যতগুলি দেখছেন সবাই আমরা ভাড়া। টাকা বন্ধ করেন, বিল বন্ধ করেন, বেতন বন্ধ করেন, হাদিয়া তহবা দেয়া বন্ধ করেন, একটারও খুঁজে পাবেন না। আমরা ভাড়া।
কেউ আমরা উচ্চ কণ্ঠে হাত তুলে দাঁড়িয়ে বলতে পারবো না আপনি মারা গেলে আপনার জানাজায় গিয়ে দোয়া করে 3 দিনে 7 দিনে 40 গরু জবাই করে খেয়ে হাত তুললে দোয়া কবুল হয়ে গেল। কোনো গ্যারান্টি নেই, নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। এটা হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার দোয়া কবুল হবে আপনার সন্তানের। কার? আপনার কলিজার টুকরো সন্তানকে যদি এই মাদ্রাসায় পাঠান, হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, আমি এমন কথা বলছি না। নিম্নতম যোগ্যতা ভিত্তিটুকুন যদি কোরআনে কারিমের শিক্ষা দিয়ে, ধর্মীয় শিক্ষা দিয়ে আপনার সন্তানকে আপনি দিতে পারেন, এরপর স্কুলে পাঠান, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, জজ বানান, ব্যারিস্টার বানান, ইউনো বানান, ম্যাজিস্ট্রেট বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যাই বানান না কেন, অন্তত ও আপনার ইন্তেকালের পরে জানাজা করতে সক্ষম হবে। কথা না বলে বুঝি কি করে? কিন্তু আপনি কি তা করেন? আপনি করেন না। সন্তানের বয়স চলছে 14-15, এখন পর্যন্ত সন্তান উজুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না, স্বপ্ন দোষ হলে ফরজ গোসল কেমনে দিতে হয় তা পর্যন্ত জানে না, 5 কালেমা জানে না। কথা না বলে বুঝি কি করে? কোরআন শরীফ পড়ার কথা নাই, আমি নাই নিলাম। আপনার সন্তান গোসলের ফরজ জানে না, উজুর ফরজ জানে না, 5 কালেমা জানে না। তাহলে এই সন্তান মারা যাবার পরে এ কি আপনাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? বলেন বলেন বলেন। আজ আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, মাদ্রাসায় পড়া যাবে না। কেন? মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না। কথা না বলছি, যদিও পড়ায় কোনটা, যেটা এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না, এক পা দিয়ে হাঁটে আর এক পা দিয়ে হাঁটতে পারে না, তার মানে ন্যাংরা লুলা কানা, যেটা আর কি, কথা না করে বুঝি করে, যেটা কাটসাট মানে সমাজে চলবে না, ওইটারে পাঠায় মাদ্রাসায়, আর বাদ বাকি যেগুলো হিরো সবগুলোর পাড়ায় স্কুলে। না, কথা না বলে বুঝি কি করে? আপনি স্কুলে পড়াবেন না, ব্যাপারটা এরকম না। আপনার প্রাথমিক পর্যায়ের ভিত্তি স্টার্ট হবে এই মাদ্রাসা থেকে। কোথার থেকে? আরো জোরে বলেন। কিন্তু আপনি আজ পারছেন না। শুনে রাখেন, মাদ্রাসায় যদি সন্তানকে দিয়ে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা আপনি দিতে পারেন, ঠকবেন না। দুনিয়ার সব জায়গায় আপনাকে সহ আপনার সন্তানের মাথাটা আল্লাহ উঁচু করে দেবে। আপনি লিখে রাখেন, ঠকবেন না। এই জন্য মা বোন যারা এসেছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে নেশা পানি থেকে, বিভিন্ন বাজে জায়গা থেকে, বাজে আড্ডা থেকে ফেরাতে। আপনি যদি চেষ্টা করেন, আগামীকাল সূর্য উদয় হবার পর থেকে জোহরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমার ছেলেমেয়েরা পড়বে, নামাজ না পড়লে তাদের ভাত বন্ধ। একটা মা বাবার সন্তান, একটা মায়ের সন্তান নামাজ ছেড়ে দিয়ে থাকতে পারে? কথা না বলে বুঝি কি করে? আপনি যদি মা হিসাবে কালকে ঘরের পরিবেশে দায়িত্ব পালন করেন, রাত 10টার পরে তোর কাছে যা মোবাইল আছে, মোবাইল সব জমা হবে, মোবাইল থাকবে আমার কাছে। আপনি 2-4 দিন মোবাইল নিয়ে আপনার কাছে বা সুকেজে আলমারির ভেতরে একটু তালা দিয়ে রাখার চেষ্টা করেন, যে সন্তানকে 10টা বাজলেও ঘুম থেকে তুলতে পারেন না, ফজরের আগে আপনাকে ডেকে দেবে। কথা না বলে বুঝবি? আমি গোপন তত্ত্ব ফাঁস করে গেলাম, আপনি একজন মা। আমি চাই না আপনার সন্তানের কারণে কিয়ামতে আপনি জাহান্নামে যান। কারণ একটা সন্তানকে মানুষ করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট যার, তার নাম হচ্ছে মা। তার নাম কি? আরো সরে বলেন। যেহেতু আপনি এসেছেন, আপনাকে নিয়ে যেহেতু কথা বললামই, আপনি এই কথাগুলির উপর কালকে থেকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন।